আমাদেরকে গ্রেপ্তার করার আগে দেখেন আপনার আশেপাশে কি হচ্ছে। আপনি যে সচিবালয়ে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, সেই সচিবালয় থেকে 10 কিলোমিটারের মধ্যেই ওদিকে আসেন, যেখান থেকে আপনি চট্টগ্রাম যান, সেখানেই দুটো মহিলা মাদ্রাসা সহ 4 জায়গায় অস্ত্রের ট্রেনিং চলছে। এই অস্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার হবে এটা আমরা জানি, ব্যবহৃত হয়েছে অলরেডি, আপনাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবহার হতে পারে আমি মনে করি। তো বাংলাদেশ আজকে আন্তর্জাতিক জঙ্গিবাদের একটা অবহেয় আরণ্যে পরিণত হয়েছে। কারণ কি? বাংলাদেশ কারণ বাংলাদেশের ভূমিটা কারণ। তারা শেখ হাসিনাকে সরানোর জন্য একবার দুবার চেষ্টা করেনি, 21 বার হত্যার চেষ্টা করেছে। কারণ আল্লাহ বাঁচিয়ে রাখলে তোমার দোষ নেই, এবারও আল্লাহ বাঁচিয়েছে। এইবার তাকে হত্যা করার জন্য তাদের 2 বোনকে, আমার মাতৃতুল্য শেখ হাসিনা এবং তার ছোট বোনকে হত্যা করার জন্য স্পেশাল একটা স্কোয়াড করা হয়েছে। 1,500 ছেলে, এরা কালো প্যান্ট সাদা শার্ট আর বুকে স্টুডেন্টের আইডি কার্ড ছিল। এরা কেউ স্টুডেন্ট না, অনেক এদের মধ্যে বাংলাদেশিও না, অন্য জায়গার থেকে আসা লোক। এবং কথা ছিল তারা 2 বোনকে হত্যা করবে। আমার বলতে খারাপ লাগে, শুধু হত্যা করবে না, নৃশংসভাবে এবং অশ্লীলভাবে হত্যা করবে। এর চেয়ে ভালো শব্দ আমি খুঁজে পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বাঁচিয়ে রেখেছে। শেখ হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে। এটা শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়নি, বাংলাদেশকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ফাঁসি দেওয়া হয়েছে। 98% বাচ্চা ছেলে যারা আমাদের সন্তান, তারা শুধু সেদিন ইনোসেন্ট সুৎখরে ম্যাটিকুলাস ডিজাইনে পড়ে তারা বিভ্রান্ত হয়েছে। আমি তাদের দোষ দিই, আমি আমাকে দোষ দিই। আমি মনে করি আমি একজন ব্যর্থ, এই কারণে আমাদের মতো যারা আছে আমরা আমাদের সন্তানদের রক্ষা করতে পারিনি। আমরা এই ম্যাটিকুলাস ডিজাইন থেকে এদের রক্ষা করতে পারিনি। আজকে তাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশে আজকে বিদ্যুৎ থাকে না, লোডশেডিং শব্দ আমরা ভুলে গেছিলাম, গ্যাস থাকে না, কিশোরের সার থাকে না। আজকে একটার পর একটা মেয়ে ধর্ষণ হচ্ছে, মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে সেই মাকে ধর্ষণ করা হচ্ছে। এই হচ্ছে হাতের অন্য মানুষের কথা। বিএনপির একজন এমপি তার গলায় রামদা রেখে তার সম্পত্তি রেখে দেওয়া হচ্ছে। এই তো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। ব্যবসা বাণিজ্য বলতে কিছু নাই, অর্থনীতি ধস নেমে গেছে। সো আমি মনে করি যে আপনারা যারা এখানে সিনিয়র লোক আছেন, মুক্তিযোদ্ধারা বসে আছেন আমার পাশে, আমি মুক্তিযুদ্ধ দেখি আমার বাবা মতো আমি লজ্জা পাই এই কারণে যে আমার বাবা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, ইয়ারটাকে নেতৃত্ব দিয়েছিলেন আমার বাবা একে শামসুজ্জামান। এবং সেই দিন বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গিয়ে উনি বুকে গুলি খেয়েছিলেন। যেদিন শেখ কামাল ভাই, আমার ভাইয়ের বড় ভাই নাসিম ওসমানের বিয়ে হচ্ছিল 14 আগস্ট রাত্রে 11:30 পর্যন্ত আমাদের ওই অনুষ্ঠানে ছিলেন। সেই দিনই তারপর দিনই আমার বড় ভাই 50 জনকে নিয়ে আমার মা তার গয়না সহ টাকা পয়সা যা পেয়েছিল সব দিয়ে দিয়েছিলেন যে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নাও। বাট আমি শামীম ওসমান এখন পর্যন্ত কিছু করতে পারিনি। হ্যাঁ, ঢাকা শহরে সবচেয়ে বড় মিছিলটা প্রথমেই আমরা করেছিলাম নারায়ণগঞ্জে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা এখানে মুরব্বী মানুষ আছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমেরিকার মতো রাষ্ট্রে বসে আপনারা এখনো যেখানে প্রতিটা সময় দামি সময় আপনারা সবকিছু রেখে দিয়ে বঙ্গবন্ধুর প্রতি যে শ্রদ্ধা জানাচ্ছেন, আমি আপনাদের সাথে চেয়ারে বসে যোগ্য, আমি আপনাদের পাশে বসে যোগ্য। সিরিয়াসলি আমি নিজেকে সবচেয়ে বেশি ঘৃণা করি এখন। স্টিল নাও আমি কিছু করতে পারি না, বাট একটা দোয়া আমি চাই আপনাদের সবার কাছে, একটা দোয়া। এই নারায়ণগঞ্জের সন্তান আমি, এই নারায়ণগঞ্জে আমার দাদুর বাড়িতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল বাইতুল মাল। ওই বাড়িটা ভেঙে দিয়েছিল 32 নম্বরের পরের দিন। নেত্রী বললেন এটা ভাঙার পরে স্বামী এটাও ভাঙলো। এবং মজার ব্যাপারটা হচ্ছে বাড়িটা ভেঙে দিয়েছে এবং ওই বাড়ির সামনে একটা ছেলে আইএসএস এর পতাকা নিয়ে বাড়িটার মধ্যে লাগিয়েছে। আমাদের বাড়ি পরে ভেঙে দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, যেহেতু ওই বাড়িতে ভাষা আন্দোলন, 6 দফা অনুসন্ধান এবং বাংলাদেশের সংবিধানের ড্রাফট লেখা হয়েছিল। ওরা কিন্তু ঠিক জায়গায় জায়গায় আমাদের অস্তিত্ব বিপন্ন করে দেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য করলে
দেশ বলে চলে গেল। মৌলভী সাহেবকে বললো, মৌলভী সাহেব তো না, আমি ধর্ম ব্যবসায়ী। কি হচ্ছে, বঙ্গবন্ধু ভাস্কর্য করে দেশ হিন্দু হয়ে গেল। আর এখন দেখলাম একটা জাদুঘর করছে, কিন্তু ভাস্কর্য ভরা। এখন দেখবেন কয়েকদিন পরে একটা নতুন করে ওরা একটা মতবাদ দাঁড়া করাই দিবে যে এই ভাস্কর্যগুলি রজু করায় নেওয়া হয়েছিল। রজু করায় নিয়ে সুরা পড়ায় নেওয়া হয়েছিল। সো ওরা কি করতে চায়? ওরা আমাদের মাটিটাকে ব্যবহার করতে চায় এবং অলরেডি তারা ট্রেন হচ্ছে। 165টা জায়গায় তাদের ট্রেনিং চলছে। এই ট্রেনিং নিয়ে তারা স্বাধীনতা যুদ্ধে যারা আমাদেরকে সাহায্য করেছিল, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ভারত সরকারেরও হাজার হাজার সেনাবাহিনীর সাথে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। সেই ভারত সহ আশেপাশের রাষ্ট্রগুলিকে অস্থিতিশীল করার জন্য এটা একটা আন্তর্জাতিক প্রক্রিয়া এবং আইএসআই নেটওয়ার্ক এটা কাজ করছে। আপনারা পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশটাতে থাকেন এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র, আমি বিশ্বাস করি তারা জঙ্গিবাদকে কোনোভাবে প্রশ্রয় দেয় না এবং দেয়ও নিয়ে আসবে। আমার মনে হয় আমার সব বড় ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, এখন সবাই ঐক্যবদ্ধ থাকার সময়। আমার ছোট ভাইদের কাছে অনুরোধ থাকবে, এখন ঐক্যবদ্ধ থাকার সময়। আমাদের অস্তিত্ব বিপন্ন। শেখ হাসিনা জীবিত আছেন থেকে আমরা এখনো স্বপ্ন দেখতে পাচ্ছি। যদি না থাকেন, স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে।